তারা জানি বলে চরমোনাই ভণ্ড, চরমোনাই ময়দান ভণ্ড, যারা যায় তারাও ভণ্ড হয়ে যায়। আমি তাদেরকে আজকে জানাতে চাচ্ছি যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পিয়াস মাহমুদ, আমি তো তারা মনে করছিলাম তিনি একজন আলেম এবং প্রথম থেকেই সে একজন ইসলামিক মাইন্ডের লোক, কিন্তু আমি তো আজকে সকালবেলা একটা পোস্ট দেখে আমি অবাক হয়ে গেছি যে পিয়াস মাহমুদ ইনি আসলে একজন জেনারেল পড়ুয়া এবং আসলে চরমোনাইয়ের ময়দানে গিয়ে তার এই পরিবর্তন এবং তার এই ইসলামিক মাইন্ড দেখছেন, তাহলে চরমোনাই ভণ্ড হয়ে গেছে না? এই লোকটার ভণ্ড বানায় ফেলাইছে, কি বলেন? এই হলো কি অবস্থা। তো বট বাহিনীরা জানে যে ওখানে গেলে মানুষ সহি আকীদা জানবে, সঠিক জিনিসটা জানবে, হেদায়েতের পথে আসবে, দাড়ি টুপি মাথায় আসবে, ইসলামিক পোশাক আসবে। এই জিনিসটা থেকে ওরা চিন্তা করে ওখানে গেলে মানুষ আমাদের কাছে জীবনে ভিড়বে না। এই জন্য সারাটি বছর তারা এই চরমোনাই বা ইসলাম বাংলাদেশ এবং বা চরমোনাই মাহফিল বা ময়দান ওগুলোর বিরুদ্ধে তারা বলা বলি করে এবং তারা প্রচার করতে থাকে। আমি সেজন্য চ্যালেঞ্জ দিয়েছি যে চরমোনাই ময়দানে কোনো ভণ্ডামি কাজ করে এরকম কোনো যদি প্রমাণ দেখাইতে পারে, আমি তাকে ১,০০,০০০ টাকা পুরস্কার দেব। বরং আমি তাদেরকে দেখাতে চাচ্ছি পিয়াস মাহমুদের মতো হাজারো মানুষ, পথভ্রষ্ট মানুষ, মানে দিনের সহি বুঝ পেয়ে তারা দিনের পথে নিজেদেরকে পরিচালিত করতেছে। তাহলে তারা ভণ্ড কিভাবে হয়? বরং যারা বলতেছে চরমোনাই ভণ্ড, আমি মনে করি তারাই নিজেরাই ভণ্ড। আপনারা যারা বিশ্বাস করেন না, আপনাদেরকে আমি বলবো আপনারা একবার যান, তারপরে গিয়ে তারপরে বলবেন। আপনার জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে। মাগরিবের পরের, ফজরের পরের বয়ান শুনেই তো আপনার দিল কম্পন সৃষ্টি হয়ে যাবে। আপনি ইনশাআল্লাহ নিজেদের মধ্যে যে ভুল ধারণা আছে সেটা পরিবর্তিত হবে, সাথে সাথে আপনার জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।